এখন 2টো বাজে। আজকের ব্লগটা দুপুর 2টোর সময় থেকে শুরু করছি। কেমন আছো বলো সব্বাই? আশা করছি সব্বাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আগের ব্লগে তোমরা দেখেছো যে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত কি করেছি না করেছি। এখন দুপুরবেলা থেকে রাত পর্যন্ত কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদের দুজনের কাণ্ড দেখো, দুপুরবেলা দুজন কেউই ঘুমোয়নি। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তো তার জন্য কি বলো তো, এখানে হচ্ছে ওরা ক্রিকেট হচ্ছে তোমার খেলছে। তো ওদেরকে বলছি এখানে আমি বসেছি, যদি আমার গায়ে একটা লাগে তাহলে দেখবি তোর দুজনের পিঠে একটাও মার মাটিতে পড়বে না। তো তারপরে এই যে তোমাদের দাদাভাই হচ্ছে সন্ধেবেলা গেছিলো একটুখানি মার্কেটে। না তোমাদের দাদাভাই এগুলো নিয়ে আসেনি। এর মধ্যে কি আছে বলো তো, তালশাঁস, যেটা আমার ছোটো মামার সঙ্গে বাজারে ঢুকতে যাওয়ার আগেই দেখা হয়েছিল। তো ছোটো মামা হচ্ছে তোমার এই যে এতগুলো তালশাঁস দিয়ে পাঠিয়েছে। তো সেখান থেকে আমি হচ্ছে কিছু মানে কয়েকটা মতন খেয়েছি, কারণ আমি তালশাঁস খেতে ভীষণ ভালোবাসি। আর আমার দিদি বেরিয়েছে একটু রাস্তার দিকে, দিদি আর বাবু। তো তোমাদের দাদাভাই না এখানে বাইকের চাবি দিয়ে আমাদের ঘরে মিঠির নাম লিখেছে ওর সঙ্গে মজা করবে বলে। তো ওই শাড়ুটা কিন্তু ছোটো মামা বাড়ির জন্য কিনেছে, আর ব্যাগপত্র সমস্ত কিছু তোমাদের দাদাভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছে। এদিকে না আজকে দুপুরবেলা থেকে মা কিন্তু ঘুমোয়নি, মা এইসব রান্নাবান্না করতেই ব্যস্ত আজকে। এখানে বসে বসে আমি একা একটুখানি কী বলো তো, ভিডিও এডিটিংয়ের একটু কাজ করছিলাম। যেহেতু ভিডিওগুলো পোস্ট করতে পারছি না, একে তো বর্ষার ওয়েদার, তার মধ্যে নেটওয়ার্কের প্রবলেম, তার উপরে তো বুঝতেই পারছো সবাই মিলে একসঙ্গে আছি, আর সেই রকম এডিটিং করার সময়ও পাচ্ছি না। যাই হোক, এদিকে দেখো আজকে বসেছিলাম ওইখানে এডিটিং করতে, তার মধ্যে এত সুন্দর গন্ধ আসছে সে কি আর বলবো। মা হচ্ছে আজকে দুপুরবেলা থেকে ঘুমোয়নি, এই যে বিরিয়ানি রান্নার আয়োজন করছে। তো কেন বিরিয়ানি হচ্ছে সেটা ভিডিওর শুরুতে আশা করছি একটু হলেও বুঝতে পেরেছো। তো বাদবাকি বোঝার জন্য আর একটুখানি অপেক্ষা করো, তারপর বুঝতে পারবে। এখানে দেখো আলু, তারপরে পেঁয়াজের জন্য বেরেস্তা, এগুলো সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে। তারপর ডিম সেদ্ধ সব কিছুই হয়েছে। তবে প্রথমে ছোটো মামা আসবে না বলেছিল, তার জন্য কিছুটা পরিমাণ হচ্ছে তোমার কি বলো তো, রান্নাবান্না হচ্ছে তোমার হয়েছিল। তারপর আমরা সবাই মিলে জোর করলাম যে তুমি আসো। তো তারপর মা না আবার ডবল করে আবার একটা হাঁড়িতে হচ্ছে তোমার বসিয়েছে। তো যাই হোক, সেই জন্য এই যে দেখো আজকে 2টো হাঁড়ি বলতে পারো বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর সেই বিরিয়ানিটা না জাস্ট খেতে তো অসাধারণ হবে, কারণ আমার মায়ের হাতে প্রত্যেকটা তরকারি ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এদিকে দেখো আমরা সবাই একটু তৈরি হয়ে গেছি, এখন দেখতে এসেছি যে বিরিয়ানির হাঁড়ি ঠিক কত দূর এগিয়েছে। তো মা কিন্তু দমে বসিয়ে দিয়েছে। তো মাকেও এবার হচ্ছে বলছি তুমি এবার তৈরি হয়ে যাও। তো কালকের ব্লগে না আমার একটুখানি ভুলের জন্য একজন দিদিভাই তো অলরেডি রেগে গেছে, শ্রীনিপা চক্রবর্তী। তো সে দিদিভাই বলেছে যে ক্যাপশনে আলাদা লিখেছো আর ভিডিওতে হচ্ছে তোমার কিছুই বললে না। সত্যি কথা বলতে আমার একটুখানি ভুলের জন্যই হয়েছে। তো সেই গুড নিউজটা কি আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা দেখো তাহলেই সবটা বুঝতে পারবে। এদিকে আমি আর দিদি দুজন মিলে সেই সেম ড্রেস হচ্ছে তোমার পরে নিয়েছি। তবে দিদি পরেছে হচ্ছে তোমার কি বলতো প্লাজো, আর আমি প্লাজোটা পরিনি। তো আর এদিকে দেখো এই যে দেখো এই কেকটাই কিন্তু তোমাদের দাদাভাই আর আমার দিদি দুজন মিলে যে এগরা গেছিলো সেখান থেকেই নিয়ে এসেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরাও একটু সবাই একটু সিম্পলভাবে সেজে নিয়েছি। তো আমার মা বাবাকে এইভাবেই হচ্ছে একটু আনন্দ দেওয়ার জন্য, যেহেতু এই যে বললাম ছোটোবেলা থেকে মা বাবা হচ্ছে তোমার ওই বাইরেই বাবা হচ্ছে তোমার থাকতো, তো এই জন্য একটু স্পেশাল ফিল করানোর জন্য আমরা সবাই মিলে এরকমভাবে প্রত্যেক বছর ছোটোখাটো আনন্দ করি। তো যেহেতু আমি ভিডিও বানাই, তো সেই জন্য কি বলো তো, ভিডিওগুলো হচ্ছে তোমার শেয়ার করে রাখি, কারণ এগুলোই হচ্ছে একটা সময় মুহূর্ত বেশ হচ্ছে তোমার কি বলো তো ক্যাপচার হয়ে থাকবে। তো সেই জন্য আমার বেশ ভালো লাগে ভিডিও বানাতে, ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে আমার বাড়ির লোক আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করে, সেটা তোমাদেরকে না বলে মানে বলে বোঝানো যাবে না, এরকমটাই। তো দেখো মাকেও কেমন লাগছে। আর এই শাড়িটা জানো তো মায়ের হচ্ছে বিয়ের শাড়ি। তো এই শাড়িটাই হচ্ছে মা পরে আজ থেকে 29 বছর আগে মানে বিয়ে হয়েছিল, মানে ভাবতে পারছো। আর এদিকে দেখো আমার পুরো ফ্যামিলি, তো ছোটো মামাও চলে এসেছে। আর ছোটো মামাকে হচ্ছে দিদি এই কথাটাই বলছে যে তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আজকে কিন্তু আবার হচ্ছে ওদের সিঁদুরদান, তারপরে সব কিছুই হবে। তো এগুলো মজা করছিলাম। আর একটা কথা কি জানো তো, আমার ছোটো মামাকে এই মুহূর্তে তোমরা যেভাবে হচ্ছে একদম সুস্থ সবল মানুষ দেখছো,
আমি ঠিক যেই মুহূর্তে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, যেদিন পোস্ট হবে সেই মুহূর্তে আমার ছোটো মামা অনেক দূরে একটা হসপিটালে তোমার চেকআপে যাচ্ছে। কারণ এই ৪-৫ দিন আমার বাড়িতে যে কী পরিমাণ ঝড়ঝাপটা হয়েছে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সত্যি বলতে এই ভিডিওটা দেখতে এতটা আনন্দ লাগছে যে এই মানুষটা সুস্থ সবল এখন এই মুহূর্তে সবার সঙ্গে আনন্দ করছে। আর যেই মুহূর্তে আমি তোমাদেরকে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি ঠিক সেই মুহূর্তে একটা মানুষ তোমার বেডে অক্সিজেন চলছে। তো বুঝতেই পারছো ঠিক কতটা পরিমাণে কষ্ট হচ্ছে। কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে অন্য ব্লগে আমি অবশ্যই আস্তে আস্তে শেয়ার করব। এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, শুধু একটাই ভগবানকে ডাকছি যেন ছোটো মামা খুব ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক। তো যাই হোক, এদিকে দেখো আমরা সবাই মিলে তোমার কেক খাচ্ছি। আর আমাদের বাড়িতে না সবাই খাদ্যরসিক, মানে খেতে সবাই ভীষণ পরিমাণে ভালোবাসে। সেটা আশা করছি সব্বারকে দেখে বুঝতে পারছো, বা আমাদের বাড়িতে যারা ডেইলি ভ্লগ দেখো তারা আমাদের খাওয়া দাওয়া দেখেও বুঝতে পারো যে আমাদের বাড়িতে সবাই কতটা পরিমাণে খেতে ভালোবাসে। তো যাই হোক, এদিকে তারপরে বাবুকে বাবা ডাকছিল, আর বাবু বলল আমি এই স্টিক যে চকলেটটা সেটাই তোমার নেব। আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কারণ কখন কেকটা কাটা হবে আর আমরা সবাই খাবো। তো মায়ের বড় মেয়ে একটু আদরের স্বাভাবিক। তো আমিও তারপরে বললাম নিজের বড় মেয়েকে প্রথমে খাওয়াও। তো তারপরে এই যে আমি বললাম এইটা একটু ছোট করে তুলে দিলে কেন, একটু বড় করে তোমার তুলে দাও, মানে সবাই সঙ্গে একটু মজা করছি। তো যাই হোক, এই যে দেখো এখন কেকটা না ভীষণ টেস্টি, মিয়মরের তো ভীষণ ভালো হয়। তারপরে বললাম যে একটা ছবি তুল দেখি ভালো করে, হাঁ করে যে এইভাবে দাঁড়িয়েছি। আর তার সঙ্গে কী বলো তো, আমাদের দাদাভাইও আছে, তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিলো, ক্যামেরা করে দিচ্ছিলো। তারপরে এই যে দেখো ছোটো মামাও বলছে মিয়মরের কেক সত্যি ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো। গত বছর তোমার একটা কেক নিয়ে এসেছিলাম আমাদের এখানে পটাশপুর থেকে, এত বাজে পরিমাণ কেকটা ছিল, ক্রিমে ওপর থেকে শুধুমাত্র ভর্তি, একদম বাজে ছিল। তো এবছর যেহেতু তোমাদের দাদাভাই আর আমার দিদি দুজন মিলে এগরা গেছিলো, তো সেখান থেকেই নিয়ে এসেছে। তো আমরা সবাই এই যে দেখো ভীষণ মজা করছি, আজকের দিনটা ভীষণ ভালো লাগছে। শুধুমাত্র একজন এখানে নেই, সে আমাদের জামাইবু, যেহেতু জামাইবু একটু ব্যবসা, তো বুঝতেই পারছো একটু ব্যস্ত আছে। তো তোমাদের দাদাভাই না একটুখানি কেকটা খেয়েছে, তো ও খুব একটা বেশি কেক খায় না, একটুখানি খায়। তো তারপর এই যে দেখো সবাই মিলে আনন্দ করছিলাম, মজা করছিলাম। আর মাও শাড়ি চেঞ্জ করে নিয়েছে, আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি যেগুলো আমার এই ফেসবুকে তোমার ছাড়া আছে, চাইলেই তোমরা দেখে নিতে পারো। আর এদিকে ছোটো মামা তোমাদের দাদাভাই দুজন দুটো ফোন নিয়ে বসেছে, আর কথাও বলছে, আবার ফোনও আছে। এখনকার যুগে না ফোনটা যত ভালো তত খারাপ। তো তারপর এই যে দেখো মা কি বলো তো, তো চলো এখন তোমাদেরকে বলি গুড নিউজটা ঠিক কী। আসলে গুড নিউজটা এটাই, অনেক দিনের ইচ্ছে আমাদের পূরণ হয়েছে, মানে ভগবান এতদিন পরে মুখ তুলে তাকিয়েছে। সেটা তোমাদের দাদাভাই ট্রান্সফার হয়ে গেছে। সেটা কোথায় সেটা এখন তোমাদের সঙ্গে আমি রিভিল করব না, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে রিভিল করব অবশ্যই। সাথে থাকো, এই কয়েকদিনের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেকটা যেহেতু রাত হয়ে আসছে, মানে 8:30 9:30 বাজতে চললো, এখনও পর্যন্ত যদিও বা আমার জামাইবাবু আসেনি, আসবে 10টা বাজিয়ে দেবে। তো তার জন্য কি বলতো, ছোটো মামাও অত দূর যাবে, তো সেই জন্য সবাই বসে আছে। মানে ছোটো মাইমাকেও আজকে মা ফোন করে বলেছে আজকে কিছু রান্না করতে না, এখান থেকেই তোমার যাবে বিরিয়ানি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কতটা পরিমাণে তোমার বিরিয়ানি হয়েছে, 2টো হাঁড়ি। তো এদিকে এই টিফিন কৌটোটার মধ্যে মা একদম ভর্তি করে তোমার দিচ্ছে, দাদুভাই, মিঠি, মামা সবাই একসঙ্গে খাবে আর কি। তো এখানে না আমার ছোটো মামা ওই জামাই ষষ্ঠীর দিন আসতে পারেনি। আর এই যে দেখো আমার মায়ের কাণ্ডটা, মানে ভাই আর তোমার নিজের ভাইয়ের বউয়ের জন্য এই যে এখানে দেখো পোলাও রেখেছিল, সেই সাথে যা যা মিষ্টি ছিল সব মিষ্টি এক এক করে তুলে রেখেছিল। তো এইগুলো না আমার মা করে, আর এগুলো আমাদের ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপর এই যে দেখো আমরাও খেতে বসে গেছি। আর খেতে বসেছি কখন জানো, ঠিক আমাদের জায়গাও হয়েছে, আমার জামাইবু এসে বলছে কই বাড়ো বিরিয়ানি। তো আমরা সবাই বলছি যে তুমি একদম ঠিক টাইমেই পৌঁছেছ। তো তারপরে আমরা সবাই মিলে এখন খেতে বসেছি, আর অনেকটা রাত হয়ে গেছে। তো সবাই বেশ হই হুল্লোড় করে খাচ্ছি, আর সেই সাথে আমার
বাড়ির কাছে কাকুর ঘরে একজন ভাইও আছে। তো এদিকে দেখো বিরিয়ানিটা না জাস্ট ঝরঝরে, মানে দোকানের থেকে কোনো অংশে কম নয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই নেক্সট ভিডিওতে বলবে।